আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমরা যে অঙ্কটি নিয়েছি, অঙ্কে বলা হয়েছে বার্ষিক 10% মুনাফায় 800 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? আমাকে সর্বপ্রথম জানতে হবে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। আমরা সর্বপ্রথম লিখব, দেওয়া আছে সর্বপ্রথম কি দেওয়া আছে? 10% মুনাফা। তাহলে মুনাফার হার আমরা প্রকাশ করবো বাদ দিয়া, আমরা লিখে দিই আর সমান সমান 10% বা উপরে 10 নিচে 100। তারপরে দেওয়া আছে মূলধন, যেটা আমরা জানি মূলধন, যেটা আমরা প্রিন্সিপাল, পিতে যেটা যারা প্রিন্সিপাল দেওয়া আছে কত? 800 টাকা। তারপর দেওয়া আছে 2 বছরে এটা সময় যা এল দ্বারা প্রকাশ করা হয় 2 বছর। এখন আমাদের বাই করতে হবে কি চক্রবৃদ্ধি। এরা যারা চক্রবৃদ্ধি এরা সি দ্বারা প্রকাশ করা হয়। তো চক্রবৃদ্ধি মূলধন এটা আমরা সি দ্বারা প্রকাশ করি, তো আমরা জানি, এখন লিখবো আমরা জানি সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার হচ্ছে এন। আমরা লিখবো পি হচ্ছে কত? 800 আর 1, আর এখানে হচ্ছে যোগ 10 নিচে 100, আর হচ্ছে 10 নিচে 100, আর পাওয়ার হচ্ছে এন 2 বছর। আর আমরা কি করব? ভেতরে ব্র্যাকেটে যে আছে এটা আমরা যোগের কাজ করব। এটা যোগ করলে দেখা যাচ্ছে 100 আর এখানে হচ্ছে 10। এটা যারা বোঝেন নাই আমি বুঝাই দিই। এই যে যোগ করার সময় নিচের হরের লসাগু হচ্ছে 100। যেহেতু নিচে একের নিচে হর নাই, তার মানে 1 দিয়ে 100 ভাগ দিলে 100, 1 দিয়ে 100 গুণ দিলেই ওই 100। আর 100-এর উপরে তো 10 দেওয়াই আছে। তারপরে হচ্ছে কি আমরা এটা কি করব? এটা গুণ, আর এটা হচ্ছে কত? 100, আর হচ্ছে 110, আর এনে হচ্ছে কত? 100। তারপরে 2তে দেওয়া আছে স্কোয়ার, তো আমরা আবার 8 নেব, গুণ দেব, আর এনে হচ্ছে এই 0 কাটা গেলে থাকে 10, আর থেকে 11। তাহলে আমরা এটা গুণ করে নিব, 11 গুণ করলে 121, এখানে 1 দেব, আর এখানে হচ্ছে 10 গুণ করলে হয় 100। আমরা কি করব এখন? আমরা কি করব? এই 0 এই 2 শূন্য কাটা থাকলো 8। তাহলে আমরা গুণ করব 8 এককে 8, 8 দুগুণে 16, 6, 8 এককে 8, আর একে 9, 968 টাকা। কি হলো? চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 968 টাকা। এটাই আমাদের অ্যান্সার।